আবারও স্যামসংয়ের স্পেশাল একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। টপ 3 স্মার্ট ওয়াচ আন্ডার 1500 টাকা। আপনারা অনেকেই বলছিলেন এই বাজেটের কিছু স্মার্ট ওয়াচ নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। তো এই তিনটা স্মার্ট ওয়াচ রিসেন্টলি আমি নিজেই কিনে নেই। অর্ডার করার পর হাতে আসার পরে আমি দেখে জাস্ট অবাক, কারণ এর মধ্যে একটা 1000 টাকার নিচেই এবং ওই স্মার্ট ওয়াচ দিয়ে কথা বলা যায়। দেন আরেকটার প্যাকেজিংটা দেখুন, স্মার্ট ওয়াচ তো ভিতরে আছে এবং ওটাতেও কথা বলা যায়, পাশাপাশি এর সাথে আমরা আরেকটি TWS পেয়ে যাবো, মানে এক ঢিলে দুই পাখি। এছাড়াও অন্য আরও একটি স্মার্ট ওয়াচ আছে যেটা দিয়ে আপনি চাইলে কথা বলতে পারবেন এবং ওটা ওয়্যারলেস চার্জিং সিস্টেম সাপোর্ট করে। মানে এতটা কম দামে যে এরকম ইন্টারেস্টিং কিছু পাওয়া যায় আমার জানা ছিল না। স্মার্ট ওয়াচ বলতে গেলে তো আমরা বুঝি অ্যাটলিস্ট 2025 থেকে শুরু হবে, বাট দেখুন এগুলো সব সিরিজ 7-এর মানে অনুকরণে তৈরি করা, যেটার মতোই। বাট হ্যাঁ, এগুলো এইরকম দামে আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিও শেষে আপনি নিজেই ডিসিশন নিতে পারবেন আপনি আসলে কিনবেন কিনা। তো কিনুন আর না কিনুন, ভিডিও শেষে এই তিনটা স্মার্ট ওয়াচ আপনাদের হয়ে যাচ্ছে, এটা শিওর থাকুন। পুরো ভিডিও নিয়ে স্যাম আপনাদের সাথে, আপনারা দেখছেন SamZone। যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছ থেকে জাস্ট 10,000 লাইক আমি আশা করছি। দেখা যাক কি হয়। তাহলে শুরু করছি এই স্মার্ট ওয়াচটি দিয়ে, যেটাতে কিনা আমরা ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা পাবো। এই হচ্ছে প্যাকেজিং। এর মডেল নাম্বার Z52 Pro। আপনাদের জন্য এই প্রত্যেকটা স্মার্ট ওয়াচের পারচেস লিঙ্ক, মানে কেনার যে লিঙ্ক, সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও কিনতে পারেন। তো বক্স কন্টেন্ট হিসেবে আমরা স্মার্ট ওয়াচটি পেয়েছি। এটাকে চার্জ করার জন্য একটি ওয়্যারলেস চার্জার দেওয়া হয়েছে, এই যে যেমনটা আপনারা দেখছেন। দেখে কিন্তু বোঝার উপায় নেই, একদমই বড়সড় ডিসপ্লে, মানে চিন বেজেল বেশ ন্যারো। ইভেন আমরা যদি অনেক 3000 টাকার অনেক ঘড়ির সাথে কম্পেয়ার করি, তাদের চাইতেও এগিয়ে থাকবে লুকিংয়ের দিক থেকে। আবার বডি ফ্রেম সেটাও অ্যালাইজিং দিয়ে তৈরি। রাইট সাইডে দুটি বাটন রয়েছে। ইভেন এর যে ক্রাউন হুইলটি, এটাও কাজ করছে কিন্তু। আপনি এটা ঘুরিয়ে দেখুন, এই যে ঘোরালে এখানে কিন্তু এই যে ওয়াচ ফেসগুলো চেঞ্জ হচ্ছে, তো এটা কাজ করবে। তার নিচে আরও একটি বাটন রয়েছে। নিচের দিকে আপনি কোনো চার্জিং টার্মিনাল দেখবেন না, যেহেতু এটা ওয়্যারলেস চার্জার দিয়ে চার্জ করা যাবে, তাই ওই ধরনের টার্মিনাল নেই। তবে বেশ কিছু সেন্সরস দেখা যায়, যদিও ওর উপরে একেবারেই ভরসা আপনি রাখবেন না। এর যে স্ট্র্যাপটা রয়েছে সিলিকনে তৈরি এবং খুবই সফট। হ্যাঁ, এটা খুবই সফট। এর ডিসপ্লে সাইজ 1.92 ইঞ্চ, যা মূলত IPS LCD প্যানেল। রেজুলেশন যে আসলে কি আছে এটা একদম আমি শেয়ার করে বলতে পারছি না, তবে রেজুলেশনের ঘাটতি মনে হবে না। যদি আপনি কিনা এই ওয়াচটি 1490 টাকা দিয়ে কিনেন, তাহলে মোটেই এর ডিসপ্লে নিয়ে আপনি অসন্তুষ্ট হবেন না, বরঞ্চ সবার চাইতে এগিয়ে থাকবে বলে আশা করা যায়। ইভেন ডিসপ্লে টাচ রেসপন্সও কিন্তু যথেষ্ট ভালো। দেখুন ডিসপ্লেটাতে ভালো কালার রয়েছে, তবে হ্যাঁ, ব্রাইটনেস অবশ্যই কম। ইনডোরের জন্য ঠিক আছে, শ্যাডো এরিয়াতেও ঠিক আছে। ডিরেক্ট সানলাইটে এটা দেখতে কষ্ট হবে, তখন আপনাকে এইভাবে দেখতে হবে, অন্যথায় আপনি ভালো করে দেখবেন না। ফোনের সাথে কানেক্ট করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয়েছিল ফিট প্রো অ্যাপ্লিকেশন, এবং কানেক্টিভিটি আমরা ঠিকঠাক পেয়েছি। কানেক্ট করতে গিয়ে কোনো ধরনের সমস্যায় পড়তে হয়নি, এবং কানেক্ট করার পরে আপনি অজস্র ওয়াচ ফেস সহজেই এতে ব্যবহার করতে পারবেন। তো ফোনের সাথে কানেক্ট করার মাধ্যমে যাবতীয় নোটিফিকেশনগুলো এই ঘড়িতে পাওয়া যায়। দেন আপনি এটাতে চাইলে কথা বলতে পারবেন ব্লুটুথ কলিংয়ে। তো আমরা ব্লুটুথ কলিংয়ে কথা বলে দেখছি। সাউন্ড স্টেজটা একটু কম মনে হয়েছে, অর্থাৎ ভলিউম লেভেলটা একটু কম মনে হয়েছে। এর বাইরে কথা বলা যায় ইজিলি। আর এর মাইক্রোফোন কোয়ালিটিও একদমই ঠিকঠাক আছে। তবে আপনি যদি কোনো নয়েজিপূর্ণ এলাকায় থাকেন, তখন অপর প্রান্তের ব্যক্তি কিন্তু বেশ ভালো রকমেরই নয়েজ পাবে। এরপরে সেন্সরসের বিষয় থাকে, রাইট? তো এই স্মার্ট ওয়াচেও হ্যাঁ অনেক সেন্সর আছে। আপনি হার্টের সেন্সর পাবেন, ব্লাড প্রেশার মনিটর পাবেন, তারপরে হচ্ছে স্টেপ কাউন্টিংয়ের বিষয়গুলো পাবেন। বাট এর উপরে ভরসা রাখতে আমি শুরুতেই না করছিলাম। আমরা অন্য স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করে দেখছি, আসলে এটা মিসম্যাচ করে এবং ওই লেভেলের অ্যাকুরেসি দিতে পারে না। সো এই ধরনের ঘড়িগুলোতে আপনারা যে সেন্সরগুলো পাবেন, এগুলো এক প্রকার ধরে নিতে পারেন যে আসলে ফেক। আচ্ছা, এবারে ব্যাটারি, যা দিয়ে মূলত এটাকে চালাবেন। এর মাঝে যে কত মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে এটা আমি বক্সে পাইনি, তবে অ্যাজ এ কথা বলা ওয়াচ, এটা দিয়ে আপনি একদিন চালাতে পারবেন। যদি আপনি কিনা এটা ফোনের সাথে কানেক্ট করে রেখে দিনে কথা বলেন, তাহলে এটা একদিন চালানো যায়। কিন্তু যদি আপনি কথা না বলেন, জাস্ট ফোনের সাথে কানেক্ট করে রাখছেন, তাহলে 2.5 দিন থেকে 3 দিনের মতো আপনি ব্যবহার করতে পারবেন। আর যদি এমনটা হয় যে আপনি শুধুমাত্র ঘড়ি হিসেবে ব্যবহার করবেন, তখন কিন্তু আরও একটু বেশি ব্যাকআপ পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, আপনাদের উদ্দেশ্যে বলে রাখবো, আমরা আজকে যে 3টা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলছি, এগুলোতে IP রেটিং যাই বলা হোক না কেন, কেউ ভুলেও এগুলো পানিতে ভিজাবেন না, ভুলেও না। মানে আপনি হাত ধোয়ার সময় পারলেও খুলে পকেটে রাখবেন, এটাই। তো এই ঘড়িগুলো নিয়ে মনে হয় না যে মানে এটা নিয়ে মনে হয় না যে আর বিস্তারিত বলার কিছু আছে। এটা ব্যবহার করে আমার যা মনে হয়েছে, হ্যাঁ, এর ডিসপ্লেটা একদমই ভালো লাগবে আপনার। 1500 টাকায় ডিসপ্লের জন্য আমি ঠিকঠাক বলবো। ব্যাটারি ব্যাকআপ নিয়েও আমি এইটাতে সন্তুষ্ট আছি। আর এইটার ওয়্যারলেস চার্জিং সিস্টেমটা, হ্যাঁ, সেটাও কাজ করছে। তো হ্যাঁ, যদি দাম আমরা 1500 টাকা বলি,
তাহলে এটা মেনে নেওয়ার মতো ছিল, যেহেতু আলাদা করে কোনো ডেলিভারি চার্জ লাগছে না। সো সেই জায়গায় 1500 টাকায় এটা রেকমেন্ড করা যেতে পারে। আর কিনলে 7 days রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে, এর মধ্যে কিছু হলে আপনি অবশ্যই এটাকে পরিবর্তন করে নিতে পারবেন। এই আর কি। আর আমার আজকের ভয়েসের অবস্থা খুব খারাপ, নাক পুরো আটকে আছে, নাকা নাকা সাউন্ড পাচ্ছেন, আমি জানি, আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বারে ছিল এই যে W26। এটা হলো W26 Pro Max স্পেশাল এডিশন। স্পেশাল এডিশন এই কারণেই, কারণ বক্সটা বড় সড়ো, ভিতরে আমরা আরও স্পেশাল কিছু পেয়ে যাব। তো বক্স কন্টেন্ট হিসাবে আমরা স্মার্ট ওয়াচটি পাবো, তারপরে আমরা আরও একটা এক্সট্রা স্ট্র্যাপ পেয়ে যাবো। এই যে দেন বলছিলাম না TWS পাবেন, এই যে TWS। তো TWS এর কাছে একটু পরে আসি, আমি স্মার্ট ওয়াচের প্রসঙ্গটা শেষ করি। দেখতে আগের ঘড়িটার মতোই, হুবহু আগের ঘড়িটার মতোই, আর দামটাও সেম, দাম হচ্ছে গিয়ে 1490 টাকা। বাট আগেরটার তুলনায় এর যে স্ট্র্যাপ সেটা অনেকটাই শক্ত, এটা একটু হাতে লাগতে পারে, একটু রাফ রাফ টাইপের, এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। পাশাপাশি এই ঘড়িটার ডিসপ্লের সাইজটাও কিন্তু আগেরটার সাথে মিলছে না। দেখতে গেলে একই রকম লাগলেও আগেরটার কিন্তু ডিসপ্লেটা ছিল অনেক বড়, চিন বেজেল খুবই ন্যারো ছিল, বাট এইটার দেখুন লোয়ার চিনটা একদম স্ট্রেইট এবং অনেক বড়। সো এইটার ডিসপ্লেটা দেখে আপনি আগেরটার মতো অতটাও লোভে পড়বেন না। পাশাপাশি এই ঘড়িটার রাইট সাইডে যে ক্রাউন হুইলটি রয়েছে এটা কিন্তু ঘোরালে কাজ করে না, বাট হ্যাঁ প্রেস করলে অবশ্যই কাজ করবে। আর নিচে আরও একটি বাটন থাকছে। এছাড়া নিচের দিকটাতে আমরা মানে ঘড়ির নিচের দিকটাতে আমরা দেখতে পাবো চার্জিং টার্মিনাল রয়েছে এবং প্রয়োজনীয় সেন্সরসগুলো। আর লেফট সাইডে স্পিকার গ্রিল, মানে এটা দিয়েও তো কথা বলা যায়। এবং এই ঘড়ির ফ্রেমও কিন্তু অ্যালয় দিয়েই তৈরি। তো আগেরটার চাইতে বেশ কিছু জায়গায় আমরা কমতি দেখছি, কিন্তু বাড়তি দেখছি কি বক্স কন্টেন্টটা একটু স্পেশালিস্ট ছিল, এই কারণেই হয়তো দাম অলমোস্ট সেম। কিন্তু আপনি ঘড়ি, শুধুমাত্র ঘড়ি হিসেবে যদি পারচেস করতে চান, 1500 টাকায় বাজেট হয়, তাহলে আমি এই দুইটার মধ্যে আগেরটাকে কিন্তু রিকমেন্ড করব। ডিসপ্লে কোয়ালিটি নিয়ে বলতে গেলে আগেরটার তুলনায় এখানে শার্পনেসের আপনি অনেকটাই ঘাটতি ফিল করবেন, মনে হবে যেন রেজলিউশন অনেক কম, এবং ব্রাইটনেসও আগেরটার তুলনায় আমার কাছে কম মনে হয়েছে। বাট হ্যাঁ, টাচ রেসপন্স ভালো আছে। কালার টালারের দিক থেকেও আগেরটা একটু এগিয়ে থাকবে। দেন আমরা যদি আসি কথা বলার জন্য আসলে এটা ঠিকঠাক হবে কিনা, হ্যাঁ এই ঘড়িটা দিয়েও কথা বলা যায় ব্লুটুথ কলিংয়ে, এবং এই ঘড়িটাও ফিট প্রো অ্যাপ্লিকেশনের সাথেই কানেক্ট করা যায়। তো আমরা এটা দিয়েও কথা বলে দেখছিলাম, হ্যাঁ এ দিয়েও কথা বলা যায়, বাট তুলনামূলকভাবে সাউন্ড কম পেয়েছি, অর্থাৎ ভলিউম অনেকটাই কম মনে হয়। আপনি যদি কোনো নয়েজি এলাকায় থাকেন তাহলে আপনি খুব একটা ভালোভাবে শুনবেন না, ঘড়ি সহ এরকম কানের কাছে নিয়ে আসা লাগতে পারে। যদিও এই ধরনের ঘড়ি দিয়ে মানুষ কতই বা কথা বলে, তারপরেও আরেকটু লাউডনেস থাকলে এটা আসলে আরও বেশি কাজের হতো। কিন্তু এটার আবার মাইক্রোফোন কোয়ালিটি বেশ ভালো পেয়েছি, অপর প্রান্তের ব্যক্তি একদমই ক্লিয়ারলি আমার কথা শুনতে পাচ্ছিলেন। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে এই ঘড়িটাও একদিনের মতো একদম ঠিকঠাকভাবে চালানো যায়। আর যদি কথা টথা না বলেন, ফোনের সাথে কানেক্ট করে না রাখেন, তাহলে অলমোস্ট 3 দিনের মতো ব্যবহার করা সম্ভব। আর এরপরে থাকে সেন্সরের অ্যাকুরেসি। সেন্সরের অ্যাকুরেসি আগেরটার মতো একদমই সেম। আপনি স্টেপ কাউন্টিংয়ের ক্ষেত্রে প্রায় 10-12টা এদিক সেদিক পেয়ে যাবেন 100টার মধ্যে। আর হার্ট রেট সেন্সর, ব্লাড প্রেশার মনিটর, এগুলোর কথা নাই বা বলি। তবে হ্যাঁ, অজস্র ওয়াচ ফেস ফ্রিতেই রয়েছে এর অ্যাপ্লিকেশনের মাঝে, সেগুলো আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো ঠিক আছে, ঘড়িকে আমরা 1500 টাকা একটু কমিয়ে রাখছি, কিন্তু এক্সট্রা যে জিনিসটা দেওয়া হলো সেটা ছিল TWS। তো এই TWSটা আমরা ব্যবহার করে এক প্রকার অবাক হয়েছি। রিসেন্টলি আপনাদের হয়তো খেয়াল আছে, আমি একটা নোকিয়া ফোনের ভিডিও দিয়েছিলাম, 5710 এরকম কিছু একটা হবে মডেল। যাই হোক, তো ওইটার সাথে আমরা কি পেয়েছিলাম, একটা TWS পেয়েছিলাম রেয়ারে। নোকিয়ার ওই TWS এর সাথে কম্পেয়ার করতে গেলে এটা এগিয়ে থাকবে। জি হ্যাঁ, এটা অনেকটাই এগিয়ে থাকবে। ওইটা আমরা কিনছিলাম কত, 8500 টাকা দিয়ে, 8800 টাকা দিয়ে। বাট সেই তুলনায় আপনি 1500 টাকায় ঘড়ি, পাশাপাশি এই জিনিস, এটার সাউন্ড ভালো লেগেছে আমাদের কাছে। যেমন এটা বেশ বেজে একটা সাউন্ড দিতে পারে, হ্যাঁ সাউন্ড আবার ক্লিয়ারও ভালোই, ইভেন ফুল ভলিউমে কোনো ধরনের ডিস্ট্রাকশন এটা দিচ্ছিল না। বাট হ্যাঁ, লোয়ার ফ্রিকোয়েন্সি মাঝে মাঝে আমরা একটু কম পেয়েছি, ট্রাভেল সেশনটা আরেকটু বেটার হতে পারতো। এর বাইরে কিন্তু এর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পেয়েছি। তারপর আসলে 1500 টাকার একটা প্যাকেজে এরকম কিছু আছে, এটা অনেক বড় কিছু। তো আপনার যদি এরকম কোনো কম্বো দরকার হয়, যে আমি ঘড়িও কিনবো আবার একটা এই ধরনের TWS বা ইয়ারফোনও কিনতে চাই, তাহলে এটা আপনি নিতে পারেন। বাট ঘড়ি হিসাবে চয়েস করতে চাইলে আগেরটা, 1500 টাকায় যদি বাজেট হয় তাহলে আগেরটা। তো এই কম্বোটা যারা কিনবেন তাদের জন্য লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া রইলো, আমার ডেসক্রিপশন মানে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। তৃতীয় নাম্বারে ছিল আমাদের এই ঘড়িটা, এবং আমি বলছিলাম আমাদের কাছে এমন একটা স্মার্ট ওয়াচ রয়েছে যেটা দিয়ে কথা বলা যায়, এবং দাম 1000 টাকার নিচেই। 990 টাকার এই ঘড়ির মডেল নাম্বার হলো ওয়াচটি 500। স্মার্ট ওয়াচটির বক্সে আমরা এটাই পেয়ে যাব, আর হচ্ছে কি এটাকে চার্জ করার জন্য একটি চার্জার রয়েছে। তো আমি যা দেখলাম একটু আগে, দ্বিতীয় নাম্বার আমরা যে ঘড়িটা নিয়ে কথা বললাম, ওইটা আর এইটা দুইটা একদম হুবহু সেম জিনিস, মানে এখানে আপনি আলাদা করার মতো কিছু পাবেন না, না স্ট্র্যাপে না বডি ফ্রেমে। শুধু চার্জারে এসে দেখলাম একটু তফাৎ রয়েছে, যদিও দুইটা মানে একটা চার্জার আর একটা দিয়ে চার্জ করা যায়, বাট হ্যাঁ এখানে একটু পরিবর্তন পাবেন।
এর বাইরে আমরা হুবহু সেম দেখছি, কিন্তু হ্যাঁ এটার দাম 500 টাকা কম আছে। এখন 500 টাকা কম মানে আপনি কিন্তু এখানে সেই TWS পাচ্ছেন না, এক্সট্রা আর একটা স্ট্র্যাপও পাচ্ছেন না। তো ওইটারও তো একটা বিষয় আছে। এর বাইরে আমরা দেখছি এই ঘড়িটা তো আমরা হুবহু সেম ডিসপ্লেটা পাচ্ছি, সেম রেজুলেশন, সেম ব্রাইটনেস এবং অবশ্যই সেম নিচে বড় লোয়ার চিন। পাশাপাশি আবার ফিট প্রো অ্যাপ্লিকেশনেও এটাকে কানেক্ট করা যায়, মানে এটার যে অ্যাপ্লিকেশনটা ওটাও ফিট প্রো অ্যাপ্লিকেশনই। এবং ফোনে কথা বলা যায়, অর্থাৎ ব্লুটুথ কলিংয়ের মাধ্যমে এটা দিয়েও কথা বলা যায়। যদিও এই ঘড়িটা দিয়ে 900 টাকার ঘড়িটা দিয়ে কথা বলতে গিয়ে দেখলাম এইটার ভলিউম লেভেলটা একটু বেশি, তো কথা বলার জন্য এটা একটু এগিয়ে থাকছে হয়তো। ইভেন এইটার যে মাইক্রোফোন কোয়ালিটি সেটাও বলা যায় আগেরটার মতোই সেম টাইপের ছিল বা ভালোই ছিল। তো এই তো, এর বাইরে থাকে কি ব্যাটারি ব্যাকআপ এবং এর যে সেন্সরস, সেগুলোর রেজাল্ট হুবহু সেম। এগুলোর উপর আপনি ওইভাবে ভরসা করতে পারবেন না। আর ব্যাটারি ব্যাকআপ আপনি একদিন ফোন কলে কথা বলে চালাতে পারছেন, আর যদি ফোন কলে কথা না বলেন, ফোনের সাথে কানেক্ট করে না রাখেন, তাহলে অনায়াসে 3 দিনের মতো চালানো যায়। পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে এর একটা ঘড়িও পানিতে ভিজানো যাবে না। সো 1000 টাকা এই ঘড়িটাকে আপনি আবার নেবেন কিনা, এখন বাজেট যদি একদম টাইট 1000 টাকাই হয় তাহলে আপনি এটাকে চয়েস করতে পারেন। কথা বলার মতো ঘড়িই লাগবে তাহলে। বাট যদি এরকম মনে হয় না আমার বাজেট 1000, আমার জাস্ট একটা ঘড়ি হলে চলবে, কথা বলা টলার এরকম কোনো ঘড়ির প্রয়োজন নেই, তাহলে হয়তো মার্কেটে আপনি আরও বেটার কিছু পেয়ে যাবেন। কিন্তু কথা বলার মতোই যদি ঘড়ি দরকার হয় তাহলে শুধুমাত্র এটাকে চয়েস করতে পারেন। আর যদি এরকম হয় বাজেট আর একটু বাড়াতে পারবো, তখন কিন্তু আবার এই কম্বো প্যাকেজটা নিলে ভালো হবে। সো বুঝে শুনে আগাবেন। আর এটাও বলে রাখছি, এই যে কম দামি জিনিসগুলো, এগুলো খুব আহামরি ভালো হয় না, এটা আপনি আমি সবাই বুঝি। আপনারা রিকোয়েস্ট করেন বলেই আমি নিজে এগুলো কিনে শেষে আপনাদের আবার গিভঅ্যাওয়ে করে দিই, আপনাদেরকে কেনার একটা ব্যবস্থাও হয়তো করে দিচ্ছি। এই সো এখন নিজেই ডিসিশনটা নেবেন আসলে আপনি এগুলো পারচেস করবেন কিনা। 7 days রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে, আমি তাদের থেকে নিয়েছিলাম। ভিডিও ডেসক্রিপশনে বিস্তারিত দেওয়া থাকবে আজকে গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করার নিয়মগুলো, সেগুলো দেখে আপনি নিজেই অংশগ্রহণ করে নেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে জানাবেন এরপরে আমরা কত টাকা বাজেটের কোনো গ্যাজেটের ভিডিও নিয়ে আসবো। দেখা হচ্ছে একদম নতুন ভিডিওতে। টাটা।